আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর এবং উপকারী একটি রেসিপি, চকলেট কমপ্লেন রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের অনেক বেশি কাজে আসবে। তো অনুরোধ করব আজকে অন্তত ভিডিওটি স্কিপ করো না প্লিজ। যদি স্কিপ করো তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যাবে। তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করার জন্য। সরাসরি মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে একটি টিনের তাওয়া নিয়েছি। আজকে আমি কোনো ননস্টিক কুকার ব্যবহার করব না। কেন ব্যবহার করব না সেটা একটু পরে বলছি। তো 1/3 কাপ কাঠবাদাম নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে কাঠবাদামগুলো ভেজে নেব। চুলার আঁচটা বাড়ানো যাবে না। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু কাঠবাদামটা উপর থেকে পুড়ে যাবে, ভেতরের অংশটা হবে না। যাতে সম্পূর্ণভাবে কাঠবাদামটা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো ননস্টিক কুকারটা আমি ব্যবহার করিনি এই কারণে, সেটা হলো ননস্টিক কুকারে কিন্তু ক্যান্সারের প্রবণতা অনেক বেশি থাকে। ননস্টিক কুকারটা যে পলপ দেওয়া হয় সে পলপে কিন্তু প্লাস্টিকের পলপ থাকে, সেটা কিন্তু আগুনের হিটে সেটা গলতে আরম্ভ করে আর গলার ফলে ক্যান্সারের যে জীবাণুটা সেটা কিন্তু খাদ্যের সাথে মিশে যায়। এটা কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু, ক্যান্সারের যে জীবাণুটা সেটা কিন্তু রান্নাঘর থেকে সৃষ্টি হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাঠবাদামগুলো ভেজে নিয়েছি। দেখো হালকা একটু দাগ পড়েছে আর কাঠবাদাম থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মানে কাঠবাদামগুলো ভাজা হয়ে গেছে। আমি কাঠবাদামগুলো তুলে একটি ছড়ানো পাত্রে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কাজু বাদাম। যতটুকু কাঠবাদাম নেব ততটুকুই কাজু বাদাম নেব। পরিমাপটা যাতে সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমি কাজু বাদামটাও ভেজে নিচ্ছি। কাজু বাদামের সময় চুলার হিটটা একদম লো করে দিতে হবে, কারণ কাজু বাদামে কিন্তু তাড়াতাড়ি দাগ পুড়ে যায় সেজন্য কাজু বাদাম ভাজার সময় চুলার আঁচটা লো রাখতে হবে। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, দেখো একটু একটু দাগ পড়ে গেছে। এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ চুলার টিনের তাওয়ার, মানে তাওয়ার যে হিটটা আছে এই হিটে বাদামটাকে কিছুটা ভেজে নিব। কাজুটাকে ভাজা হয়ে গেছে, এক পাশে তুলে নিচ্ছি। তো একদমই ঠান্ডা করা যাবে না, একটু একটু গরম থাকা অবস্থায় এই কাজু আর কাঠবাদামগুলো ভেঙে নিতে হবে। এখানে আমি একটি হেমানদিস্তা নিই, সেটা বাঁশের হেমানদিস্তা। আমি চেষ্টা করছি যত সম্ভব স্বাস্থ্যসম্মত উপায়ে আজকের এই কমপ্লেন রেসিপিটা তৈরি করা যায়। প্রথমে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, কারণ কাজুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি হেমানদিস্তা দিয়ে কাজুগুলোকে ভেঙে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটু অনুরোধ করব, আমার আজকের রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে বা তোমাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর একটি লাইক করে দিও। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, অন্যদের হয়তো উপকারে লাগতে পারে আমার এই রেসিপিটা। আর কথা বলতে বলতে আমি কাজুগুলো ক্রাশ করে নিয়েছি এরকমভাবে। এর চেয়ে বেশি ক্রাশ হচ্ছে না, যেহেতু এটা বাঁশের হামানদিস্তা, যদি লোহা হতো তাহলে আর একটু মিশ হয়ে যেত। এ পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি। তো আমি যে প্লেটটা ব্যবহার করছি সেটাও কিন্তু লক্ষ্য করেছি, এটা কিন্তু স্টিলের। এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার যাতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা বাচ্চাদের পুষ্টির কথা ভেবে এই রেসিপিটা তৈরি করছি। তো কাজু বাদামটাও আমি ভেঙে নিয়েছি, এবার আমি কাঠবাদামটা ভেঙে নিচ্ছি। এবার আমি কাজু ও কাঠবাদামের যে পুষ্টিগুণ সে সম্বন্ধে বলছি। তো কাজু ও কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে রিবোফ্লাভিন ও অ্যাল ক্যারোটিন, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়। এতে রয়েছে উপকারী ফ্যাট যা শিশুদের বুদ্ধি বিকাশ করে। রয়েছে ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম, ফসফরাস ও মিনারেল যা হাড় ও দাঁত মজবুত করে এবং ক্ষয়রোধ করে এবং সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই কারণেই কমপ্লেন এতটা কার্যকরী। আর বাচ্চার বুদ্ধি বিকাশে সাহায্য করে, বাড়তে সাহায্য করে। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা অটোমেটিকই বেড়ে যায়। আর এ পর্যায়ে আমি একটি মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে আমি কাজু কাঠবাদাম যেটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি দিয়ে আমি কাজু কাঠবাদামটাকে গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। কাজু আর কাঠবাদামে প্রচুর পরিমাণে ফাইবার ও ফ্যাট রয়েছে, চর্বি রয়েছে, সেই জন্য মিক্সিতে মিক্সার করার সময় চিনি দিলে আর এটা লেগে যায় না, যেহেতু এটা তেলের উৎস আছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছে 1/3 কাপ গুঁড়ো দুধ এবং 1/3 কাপ কোকো পাউডার। তো দুধ ও কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নিতে হবে, যেহেতু আমরা বাচ্চাদের পুষ্টির কথা ভেবেই
এই রেসিপিটা কমপ্লেনটা তৈরি করা। তো খেয়াল রাখবে যাতে ভালো ব্র্যান্ডের কোনো চকলেট পাউডার হয় কিংবা গুঁড়ো দুধ হয়। তো এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি, বিটা কেয়ার। এটা আমি সবসময় এই কোকো পাউডারটা বাসায় ইউজ করি। আর এখানে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো দুধ, মিল্ক পাউডার নিচ্ছি, এখানে মার্কস নিচ্ছি। মার্কসটা আমার কাছে ভালো মনে হয়, তোমাদের কাছে যেটা ভালো মনে হবে, তবে ভালো ব্র্যান্ডের হতে হবে। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবারে ঢেলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে চকলেট কমপ্লেন। এবার আমি এর ব্যবহার বিধি ও দিনে কয়বার দিবে সেটা সম্বন্ধে জানিয়ে দিব। তো এটা সাধারণত বাচ্চাদের 10 বছর পরে দিতে হয়, যেহেতু এটা উচ্চমাত্রা প্রোটিন, ফাইবার, ফ্যাট রয়েছে। আর এতে রয়েছে অ্যালার্জির পরিমাণও বেশি, সেজন্য কোনো অবস্থাতেই কাজু ও কাঠবাদামটা ভাজা ছাড়া বা কাঁচা দিবে না, বাচ্চাদেরকে চেষ্টা করবে একটু ভেজে দেওয়ার জন্য। যদি আমরা ভেজে দিই তাহলে কিন্তু অ্যালার্জির পরিমাণটা একদম 90% কমে যায়। এবার আমি এখানে 1 গ্লাস গরম দুধ নিয়েছি, গরম দুধের মধ্যে দেখতে পাচ্ছ 2 টেবিল চামচ এখানে কমপ্লেন ব্যবহার করেছি। যদি 1 কাপ দাও তাহলে কিন্তু 1 কাপের জন্য 1 টেবিল চামচ কমপ্লেন পাউডারে যথেষ্ট। তো দুধটা কুসুম গরম ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি গলে গেছে এই পাউডারটা। আর এটা ভালো ফলাফলের জন্য দিনে 2 বার, সকালে নাস্তার পরে 1 বার, রাতে ভাত খাওয়ার পরে ঘুমানোর আগে 1 বার দিবে, তাহলে কিন্তু ভালো ফলাফলটা পাওয়া যায়। এবারে দেখো আমি একটি গ্লাস থেকে অন্য গ্লাসে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো কোনোভাবে কিন্তু তলানি জমেনি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই এনার্জি ড্রিংকটা মিশে গেছে। আর তোমরা যদি এই কমপ্লেন পাউডারটা বাজার থেকে কিনতে যাও তাহলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হবে। আর বাসায় যদি এভাবে তৈরি করো তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। তোমার বাচ্চা বেড়ে উঠুক বুদ্ধিতে ও শক্তিতে, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।